মা, ইন্দিরা চৌধুরীর কথা বলছি। উনি কি আপনাদের ওখানে গেছেন? না না, মানে উনি কাউকে কিছু, মানে আগের বার তো উনি গুরুদেবের আশ্রমে গেছিলেন, সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। মা যদি যান তাহলে জানাবেন। রাখছি। কোথায় যেতে পারে? এমন কোন জায়গা আছে যেটা আমরা কেউ জানি না? মহেশ মামা? মা তো মহেশ মামার বাড়িতেও যেতে পারে। ফোন করবো আমি। হ্যাঁ, মা নিশ্চয়ই চাইবে না মা কোথায় আছে আমরা সেটা জানি, তাই আমি জানি এরকম ভাবেই কথা বলতে হবে আমাকে। বৌরানী, ভালো আছো তুমি? তোমার শরীর কেমন আছে? আমি একদম ঠিক আছি। মা তোমাদের ওখানে আছে না? মাকে একটু দেবে ফোনটা? হ্যালো, একটু দাও না গো ফোনটা, খুব দরকার। আমি ওকে দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলো। হ্যাঁ বৌরানী, বলো, কেমন আছো তোমরা? কি করে ঠিক থাকবে মহেশ মামা? যিনি সবকিছু ঠিকঠাক রাখেন তিনিই তো বাড়িতে নেই। একটু দাও না গো ফোনটা মাকে। বৌরানী, তোমার শরীরের জন্য কিন্তু এই সময় বেশি চিন্তা ভালো নয়। তোমরা ঠিক করে বলছো না কেন কিছু? মা কোথায় মহেশ মামা? আমি জানি না। আমার মন বলছে তুমি জানো মহেশ মামা। বৌরানী, দিদি এখন যেখানেই থাক, তোমরা আর কেউ ওকে বিরক্ত করো না। নিজেকে নিঃস্ব করে দিয়ে মানুষটার যা পাওনা হয়েছে, তারপর আর কেন? তুমি কথা ঘোরাচ্ছ মহেশ মামা, কিছু লুকোচ্ছ, আমার কাছেও লুকোচ্ছ তুমি। আমার মা কোথায় বলো না, আমার মাকে দরকার। বৌরানী, আমি সত্যিই জানি না দিদি কোথায় আছে, আর যদি জানতামও তাহলে হয়তো তোমাদের বলতাম না। না না বৌরানী, তোমার উপর আমার কোনো অভিমান নেই, কিন্তু এই বাড়ির উপর আছে। ওরা সবাই মিলে যেভাবে আমার দিদিকে ঠকিয়েছে, অপমান করেছে, তারপর আর ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার কোনো ইচ্ছে আমার নেই। আমার বলতে খারাপ লাগছে, তুমি আজকে ফোন করেছো ঠিক আছে, কিন্তু